চেতনায় স্বাধীনতার ক্ষুধা জাগ্রত হয়েছিল। তার সেই রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বাঙালিদেরকে স্বাধীনতা যুদ্ধের জন্য আহ্বান করেছিলেন, তৈরি করেছিলেন। তৎকালীন সময়ে তিনি কারাগারে বন্দী হলেও বাঙালিদেরকে তিনি ঘোষণা দিয়ে গিয়েছিলেন যে আমি যদি আর ঘোষণা দিতে নাও পারি, তোমাদের কাছে যার কাছে আছে তাই নিয়ে তোমরা পাক বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। ঠিক এইভাবেই মুক্তিযুদ্ধের সূত্রপাত ঘটেছিল। বাঙালিরা 7 কোটি বাঙালি সে পাক সেনাদের এগেনস্টে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। পরিশেষে স্বাধীন হওয়ার প্রাক্কালে আজকের এই দিনে জেনারেল নিয়াজি রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল সেই ভারতীয় সেনাপ্রধানের কাছে। এই দিনটি আজকে স্মরণের উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। এই বিজয় যেমন আমাদের অর্জিত হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে আমাদের ছিল স্বাধীনতা যুদ্ধ, সেই বৈষম্য এখনো রয়ে গেছে সমাজের মধ্যে। বুঝিয়ে দিয়েছে যে স্বাধীনতা দিবস আর বিজয় দিবস কি পার্থক্য। তরুণ প্রজন্ম অনেকে ভুল করে, আমরাও কম বয়সে ভুল করেছিলাম যে কোনটা ফের কি। স্বাধীনতা দিবস হলো যে 26শে মার্চে পাকিস্তান সরকারের শাসনে নিপীড়িত জর্জরিত হয়ে আমরা বিরক্ত হয়ে বিদ্রোহ ঘোষণা করে বললাম যে আমরা আজকে থেকে স্বাধীন। এটা হলো 26শে মার্চ। কিন্তু আমরা ঘোষণা দিলে তো আমরা স্বাধীন হব না, হবো আমাদেরকে তো ধরে আছে আরেকজন। এই আমরা ঘোষণা দিলাম আমরা স্বাধীন, যার অধীনে আছি তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়লো যে কিসের স্বাধীন, তোরা আমাদের অধীন। এই শুরু হলো সংগ্রাম, রক্তক্ষয়ী সংগ্রাম, অনেক রক্তপাত। 9 মাস ধরে আমাদের চললো যুদ্ধ বিভিন্ন ভাবে। এই যুদ্ধে ভারত আমাদেরকে সাহায্য করলো সৈন্য সামন্ত দিয়ে। এগুলো অনেক ইতিহাস আছে, এত ইতিহাস আলোচনা করার সময় নেই, আমি জানিও না অতটা। তারপরে 16 ডিসেম্বর যাই হোক আমরা বিজয় অর্জন করলাম। সেই বিজয়ের দিনই আমরা প্রতি বছর পালন করি, তার এই ধারাবাহিকতায় চলছে। তো আমি আমার অতীত কম ঘাটালো, মানে অতীতে আমার বাবাকে কে মেরেছে তারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি মাছ তোলে আমি দাঁড় টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। আমাদের কিন্তু রাত পোহায়নি। আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের মানসিকতা পরিবর্তন হয়নি। আমাদের চিন্তা, চেতনা, মানসিকতা এবং কর্মের যেদিন পরিবর্তন ঘটবে সেদিনই আমরা প্রকৃত স্বভাবে স্বাধীন হব। এই বিজয় দিবসে আপনি দিনের আগে একবার আমরা বলছিলাম এই সামরিক শাসনের মাধ্যমে সমস্ত রাজনৈতিক বিজয় দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠান মালার এক পর্যায়ে আমাদের জোহর নামাজের পরে কলেজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকলকে সেখানে থাকবার জন্য আমন্ত্রণ জানানো হলো।